হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকের শীতের সকালে এত সুন্দর ওয়েদার, কর্তামশাই সকাল সকাল বাজার চলে গেছে, নিয়ে এসেছে নতুন আলু, তার সাথে খাসির মাংস। এই কম্বিনেশানটা না শীতকালের দিনে সমস্ত বাড়িতে, বাঙালি বাড়িতে এই খাসির মাংসর সাথে যখন নতুন আলু ওঠে তখন তো চলবেই চলবে। আর নতুন আলু দিয়ে যাই করো, খাসির মাংসই করো কিংবা আলুর দমই করো, এই নতুন আলু দিয়ে খোসা সমেত আলুগুলোকে অল্প অল্প ছাড়াতে হবে, বালিটাকে ভালো করে ধুয়ে তার সাথে যদি কড়াইশুঁটি দিয়ে এত সুন্দর খেতে হয় আলুর দম। আর খাসির মাংস তো বলাই যাবে না, খাসির মাংস দিয়ে নতুন আলু জমজমাট একটা ব্যাপার। বাড়িতে আজকে নতুন আলু, এই বছরের প্রথম, এবারে শীতকালের আজকে নতুন আলু আমার বাড়িতে রান্না হচ্ছে, তাও আবার খাসির মাংস। তাই শিলে বেটে রান্না হবে না, এটা আবার হতে পারে কখনো, তাই বাটাবাটি করতে লেগে পড়েছি। আর সমস্ত বাটাবাটি যদি শিলে বেটে হয় তাহলেই অথেন্টিক টেস্ট পাওয়া যায়, একদম ভরপুর বাঙালিয়ানায় শিলে বেটে রান্নাই সব থেকে সুন্দর হয়। আর আজকে একদম রোদ ঝলমলে, এই রোদ ঝলমলে রোদে রান্না করতে তো দারুণ লাগে। আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটু বেশিই তেলটা গরম হয়ে গেছে, শিলে বাটনা বাটতে গিয়ে একটু তেলটা বেশি গরম হয়ে গেছে। যাই হোক, কিছু হবে না, এতেও ভালো টেস্ট আসবে। সর্ষের তেলে সম্পূর্ণ রান্না, খাসির মাংসতে না সর্ষের তেলটা দিলেই বেশি ভাল লাগে, তার সাথে একটু ঘি তো পড়বেই। আলুগুলোকে সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে তো অন্যদিকে যাব। আর এদিকে আমার কর্তামশাই বলছে রান্না হবে তো দুটোর মধ্যে, হবে তো দুটোর মধ্যে, যে আর তো কিছু সেরকম করব না, তোমাদের সাথে শুধু খাসির মাংসটাই শেয়ার করছি, এর সাথে আবার বাঁধাকপির তরকারিও আমি করছি। ওটা হয়ে গেছে, আর এই মাংসটাই, ওটা তাড়াতাড়ি করে খেতে হবে না। তো আজকে সাইজটা দেখেছো, মিডিয়াম পিস করে নিয়ে এসেছে, বেশি বড়ও না ছোটও না, যাতে কড়াইয়ের মধ্যে রান্না করা যায়, মানে প্রেসারে আমি দেবো না, কড়াইয়ের মধ্যে সুন্দর করে রান্না করব। এই মাংস, এই আলু ভাজতে ভাজতে মাংসটা মেখে নিচ্ছি। এই পিসের মাংস করলে না আমি দু পিসের জায়গায় আমি 4 পিস খাবো, কিন্তু মশলা না, তেল মশলাটা বেশ ভালো ঢুকবে, তার জন্য এরকম ছোটো কাট করেই বরকে বলেছি আনতে। আর খাসির মেটে তো সব সময় পছন্দ আমার, মানে আমার বরের তো, আমার মেয়ে তো খাসির মেটে মানে দারুণ খাবে। বাঙালিয়ানা বাড়িতে, বাঙালি বাড়িতে এই খাসির মাংসের সাথে এই এই যে আলুটা, নতুন আলু প্রত্যেকটা বাড়িতে হবে। খাসির মাংস এলেই, খাসির মাংস নিয়ে এলেই বলবে একটু নতুন আলু নিই, নতুন আলু দিয়ে গরম গরম মাংস দিয়ে দুপুরবেলা সেই স্বাদের খাওয়া। আজকে সেই স্বাদের খাওয়া হবে, নতুন আলু দিয়ে আর খাসির মাংসের ঝোল, একদম মানে ভরপুর বাঙালিয়ানা। বাঙালি বাড়িতে একদম কবজি ডুবিয়ে গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, আবার শীতকালে কবজি ডুবিয়ে খাসির মাংস, একটু তেল মশলা দিয়ে খাবারটা না খেলে হয়, যদিও বা আমি বেশি তেল দিই না, দেখতেই পাচ্ছ। অনেকে আবার বলবে যে তেল দেয় না, কিছু না, রং আসেনি, বলেও সে আমাকে রং হয়নি, রং দেখে কী আছে, টেস্টটা নিতে হবে। তার জন্য এই দেখো সব বেটে ফেলেছি একদম সুন্দর মতো করে, এত সুন্দর বাটনাটা বেটেছি। আর সব ভালো করে আগে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে টুষিয়ে এত সুন্দর করে করতে হবে না, তো মানে কষাতে কষাতেই মনে হবে কি এখনই খাই মাংসের ঝোল দিয়ে ভাত। আর রোদ ঝলমল করছে চারদিকটা, আর এত সুন্দর ওয়েদার, মানে বলার যাবে না, যেমন ঠান্ডা তেমন রোদ। এই ওয়েদারে খাসির মাংসের ঝোল, আহা! আমি এডিট করতে করতেই আমার মনে হচ্ছে আমি এখন আবার খাই, এত সুন্দর খেতে হয়েছিল। আর এরকমভাবে যদি খাসির মাংস করো দুপুরবেলা, আর কি বলবো, যা দামও বেড়েছে, সেই স্বাদের খেতে গেলে পয়সাটাও লাগে, যা দামও বেড়েছে, এই এত দাম, 800 টাকা কেজি মাংস, ভাবা যায় এই দুর্মূল্যের বাজারে মাইনে বাড়ে না। সবজি আনাজপাতি যেমন তো কমছেই না, কবে থেকে আনাজের দাম ভাবছি শীতকালে একটু কম হবে, ও কমার কোনো কথাই নেই, সব কিছুর দাম 30-40 টাকা করে কেজি, এমনকি ফুলকপি, একটা ফুলকপি 30 টাকা, ভাবা যায় যে এত দুর্মূল্যের বাজারে খাসির মাংস তো 800, মানে বিয়েবাড়ির সিজনে তো আরও বাড়বে। যাই হোক, মাংসটা তো আগে ভালো করে কষাই, ওসব দাম দেখে চলবে না, রান্নাটা তো ভালো করে খেতে হবে বলো, তো দাম দেখলেও হবে না, যদি মনে হবে এত দাম তাহলে আর কোনো কিছুই খেতে পারবে না মানুষে। তো অত দামাদামি না করে মাসে একবার খাসির মাংস কি 2 মাসে একবার খাওয়াই যায়। তো যারা বলে যে অনেক দাম আমি পারবো না,
তাদের কম করে নিয়ে আসো, কম করে নিয়ে এসে আলু দিয়ে মুরগির মাংসে না কেমন একটা আঁশটে গন্ধ বেরোয়, কেন জানি না। আগে কিন্তু এই আঁশটে গন্ধ হতো না, ইদানিংকালে মুরগির মাংসে না প্রচণ্ড পরিমাণে আঁশটে গন্ধ। কী জন্য হয় জানি না। তাড়াতাড়ি করে ইঞ্জেকশান পুশ করে মনে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, ওর জন্য মনে হয়। ওর জন্য খাসির মাংস বাবা মাসে একবার খাও মাংস, তাও ভালো করে খাও। মাছটাই আজকাল বেশি খাই আমরা, মাংস তো খাই না। এই ছুটির দিনে একটু মেয়ে বায়না করছিল চিকেন খাবে, আর চিকেন খেতে পারি, চিকেন খেলেই পেটে ব্যথা করে জানো, কেন জানি না। বলছি না আঁশটে গন্ধ লাগে, মাছেও আজকাল আঁশটে গন্ধ লাগে কিছু কিছু মাছে। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, কমছেই না। যাই হোক সুন্দর মতো করে কষাচ্ছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখনও ফোটেনি। বললাম না তোমাদের গরম গরম খাবো, তাই দেরি করেই রান্নাটা বসিয়েছি। খুব সকালে রান্না করিনি, ঝোলও দিয়ে দিলাম, এটা ফুটবে। তারপরে নতুন আলুগুলো দেবো, নতুন আলুগুলো ভেজে রেখেছি। তারপর নতুন আলুগুলো দিয়ে সুন্দর মতো কালারটা দেখেছো কেমন হয়েছে। আমি কালচে ধরনের কোনো বেশি তো লঙ্কার গুঁড়ো দিই না, সব কিছু পরিমাণ মতো দিই, এত সুন্দর কালার আসবে। আর একটু লাল লাল কালার, অনেকে আবার লাল লাল খায় না, খাসির মাংস একটু কালচে ধরনের, মানে একটু লঙ্কার গুঁড়ো টুড়ো বেশি করে দেয়। আমার ভাল লাগে না অত লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা খেলে তো বেশি ভালো হয়। যাই হোক ভালো করে দিয়ে দিলাম ঝোল। এবার ঝোলটা ফুটে উঠলেই নতুন আলুগুলো দেবো, আর দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আমি আমার স্নান টান করে নেবো। সকালে আজকে স্নান করে এত ঠান্ডায় গাটা ধুয়ে নিই, এমনিতেও আমি সকালবেলা গাটা ধুয়ে নিই, আবার রান্না টান্না করে পরে আবার একটুখানি মাথায় অল্প করে জল দিয়ে গা আবার দিয়ে দিই। সকালবেলা স্নান করে নিলে একবারে হয়ে যায়, তখন শুধু গা ধুয়ে নিই। যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি বাঁধাকপির তরকারি, আর তার সাথে খাসির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে। আর এই আলুটা হচ্ছে নতুন আলু। চলো তাহলে খেয়ে নিই, টাটা, ভালো থাকবে সবাই।